আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আসিয়ামু জান্নাতুন মা লাম ইয়াফরুকহা। রোজাটা হলো একটা ডাল স্বরূপ। ডাল দিয়ে যেমন মানুষ যুদ্ধের ময়দানে নিজেকে বাঁচাইতে পারে, যুদ্ধের ময়দানে নিজেকে রক্ষা করতে পারে, ঠিক তেমন এই রোজা যেই ব্যক্তি ভালোভাবে রাখবে, ওই রোজা দিয়েও বান্দা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রমজানের রোজা ডাল স্বরূপ, এটা বুঝলাম। আল্লাহর নবী বললেন, এটার ডাল স্বরূপ যতক্ষণ পর্যন্ত ফেরে চুরে শেষ করে না দাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের রোজা ডাল স্বরূপ, এটা বুঝলাম, সুন্দর একটা আয়োজন। রমজানের রোজাকে আবার আয়োজনের মধ্যে যারা আসছে তারা ধন্য হয়ে গেছে, ঠিক কিনা? এটা পৃথিবীর মধ্যে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, পৃথিবীর মধ্যে নিঃসন্দেহে যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে জিকিরের হালকা হয়, সেটা পৃথিবীর মধ্যে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা যতক্ষণ এখানে বসে থাকব ততক্ষণ পর্যন্ত বেহেশতের বাগানে বসে থাকব, ঠিক কিনা? যতক্ষণ বসে থাকবো নেক না হলেও গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। চার ছামিয়ানার ভিতরে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চতুর্দিকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখছেন। সুবহানাল্লাহ। এমন উপরের দিকে আল্লাহ তাআলা তিনার রহমত, তিনার সাকিনা দিয়ে এরকম ভাবে ঢেকে রাখছেন। সুবহানাল্লাহ। এত দামি মজলিস, এত দামি মজলিসে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, ঠিক কিনা? আমি আপনাদের সামনে কোরআনের দুই জায়গা থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিসের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে দুইটা হাদিস পড়েছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন, উক্ত আয়াত ও হাদিসের উপরেই আমি আমার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, সেই প্রথম পঠিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রমজান সম্পর্কে কিছু উপদেশ দিতেছেন। রমজান, এই যে আমরা যেই মাসটা চলতেছি, যেই মাসটা অতিবাহিত হইতেছে, এই মাসটা হলো শাবান মাস। কি মাস? শাবান মাস। এই মাসটা অত্যন্ত বরকতপূর্ণ মাস, অত্যন্ত ফজিলতের মাস। এই মাসকে আল্লাহর নবী এত কদর করতেন, এত গুরুত্ব দিতেন যে অন্য মাসকে এত কদর করতেন না, এত গুরুত্ব দিতেন না। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের ব্যাপারে বলেছেন যে আল্লাহর নবী নিজে এই মাসটা পুরাটাই রোজা রেখেছেন, শেষের দিকে কয়েকদিন বাদ দিয়ে। কেন? যাতে করে রমজান মাসের একটা অভ্যস্ত আগের থেকে হয়ে যায়। কথা বলেন, ঠিক কিনা? একজন মানুষের উপরে যখন একেবারে বোঝা চাপিয়ে দেওয়া হয়, একেবারে বোঝা চাপিয়ে দেওয়া হয়, হঠাৎ করে একটা কাজ দিল, সে কিন্তু করতে পারবে না। কিন্তু আগের থেকে যদি প্রস্তুতি নেয়, রোজা রাখা লাগবে, আগের থেকে রোজার প্রস্তুতি নেই, তাহলে যত কষ্টের কাজই হোক সেটা করা সম্ভব। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের থেকে রোজা রেখে অভ্যস্ত ছিলেন, অভ্যাস করেছেন, যাতে করে একটা রোজাও যেন নষ্ট না হয়। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। ও মুসলমান বান্দা বান্দিরা, ও আমার মুসলমান ভাইরা রে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনই ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের উপর। শুধু আমাদের উপরে রোজা ফরজ করেছে তাই না, আমাদের উপরে জুলুম চাপিয়ে দিয়েছে তাই না, পূর্ববর্তী উম্মত রোজা রেখেছে, আমাদেরও রোজা রাখতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রোজার বিধান এই জন্য দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা গুনাহ মুক্ত হতে পারো, নিষ্পাপ হয়ে যাইতে পারো, মুত্তাকি হতে পারো। ও মুসলমান ভাইরা আমার, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর একজন সাহাবী। এই সালমান ফার্সি তিনি বলেন, আমরা শাবান মাসের শেষের দিকে আল্লাহর নবীর সামনে বসা, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সামনে নিয়ে বয়ান করতেছেন, খুতবা দিতেছেন, ওয়াজ নসিহত করতেছেন। ও সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে এমন একটা মাস উপস্থিত হইতেছে যেই মাসটা অত্যন্ত বরকতপূর্ণ মাস, যেই মাসটা অত্যন্ত ফজিলতের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন, তারাবির নামাজকে আল্লাহ সুন্নত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত আল্লাহ তাআলা দিয়েছেন, যেই রাত হাজার মাস ইবাদতের চেয়েও বেশি সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে। এত লাভ এই রাত্রে ইবাদত করলে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই রমজান মাসে যদি কেউ একটা নফল আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দেয়। যেই ব্যক্তি একটা ফরজ আমল করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে 70টা ফরজ আমলের সওয়াব তার আমলনামায় দান করে দেয়। ও মুসলমান, একটা ফরজের দাম কত জানেননি? একটা ফরজের দাম কত? একটা ফরজের দাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ একটা ফরজে আদায় করতে পারে নাই, কোনো কারণবশত কাজা হয়ে গেছে। একটা ফরজের জন্য যদি কোনো বান্দা সারা জিন্দেগি ভর নফল নামাজ পড়ে, এরপরেও একটা ফরজের সমান হবে না। ও মুসলমান ভাইরা আমার, কথাগুলা খুব দিল দিয়ে শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি, কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, কোন রোজাদার ব্যক্তিকে যদি কোনো বান্দা ইফতার করাইল, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, যেই ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এমনকি যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, তাকে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে আল্লাহ নাজাত দিয়ে দিবে। সালমান ফার্সি আরো সাহাবায়ে কেরাম যারা আল্লাহর নবীর সামনে বসেছিল, তারা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমাদের মধ্যে তো এরকম অনেক অসহায় সাহাবী আছে যাদের রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর মতো সামর্থ্য নাই। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে এক ডুব দুধ অথবা এক ডুব পানি অথবা একটা খেজুর দ্বারাও যদি ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও তার সমপরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে পরিতৃপ্ত সহকারে পানি পান করায়, রোজাদার ব্যক্তিকে পরিপূর্ণতার সাথে আহার করায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আমার হাউজে কাউসার থেকে আল্লাহ এমন পানি পান করায়, যেই পানি পান করানোর কারণে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসিত হয় না। আল্লাহু আকবার। কত লাভ! কোন ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করায়, পরিতৃপ্তিতার সাথে এবং পরিপূর্ণতার সাথে পানি পান করায়, আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবেন, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই মাসটা সামনে আসতেছে, এই জন্য রমজানের জন্য প্রস্তুতি নেই। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم احسوا هلال شعبان لرمضان। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের জন্য শাবান মাসকে বেশি বেশি গুরুত্ব দিয়ে গণনা করতেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, ময়দানে নিজেকে রক্ষা করতে পারে, ঠিক তেমন এই রোজা যেই ব্যক্তি ভালোভাবে রাখবে, ওই রোজা দিয়েও বান্দা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রমজানের রোজা ডাল শুরু এটা বুঝলাম। আল্লাহর নবী বললেন, এটার ডাল শুরু যতক্ষণ পর্যন্ত ফেরে চুরে শেষ করে না দাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের রোজা ডাল শুরু এটা বুঝলাম, কিন্তু রমজানের রোজাকে আবার ফেরে চিরে শেষ করে দেয় কেমনে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মানুষ রোজা রেখে মানুষ অন্য মানুষের গীবত করে, যখন মানুষ রোজা রেখে অন্য মানুষের শেকায়েত করে, গীবত করার কারণে শেকায়েত করার কারণে তার রোজাটা রোজা থাকে না, রোজাটা ফেরে চুরে শেষ হয়ে যায়। এই জন্য সামনে রমজান আসতেছে, রমজানের জন্য সকলে প্রস্তুতি নেব, যেন রমজানের একটা রোজাও যেন আমার দ্বারা নষ্ট না হয়, রমজানের একটা তারাবি যেন আমার দ্বারা নষ্ট না হয়। নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? আমরা সকলে নিয়ত করি, তারাবি নামাজ তো পড়ব, 30টা রোজা যেন আমার আপনার দ্বারা আদায় হয়, এই নিয়ত করব ইনশাআল্লাহ। করা যায় না? ও মুসলমান ভাইরা আমার, এই জন্য আমরা রমজান মাসের প্রস্তুতি তো নিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আমি আরেকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ। আমাদের রবকে? নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ,
আমাদের মালিক হলো আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের খাওয়ান কে? আমাদের খাওয়ান আল্লাহ, আমাদের রিজিক দেন আল্লাহ। কিন্তু আল্লাহ যে খাওয়ায়, আল্লাহ যে পালে, এটা আমাদের বিশ্বাস হইতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ওই যে তাবলীগের মধ্যে বলে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ সব কিছু করে, কিন্তু এটা বিশ্বাস হইতে চায় না। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, অবশ্যই আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে। বান্দা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি যেরকম ভরসা করবে, বান্দা আল্লাহর প্রতি যেরকম ধারণা করবে, আল্লাহ তার সাথে ওই রকমই মুআমালা করবেন। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর প্রতি যেরকম ভরসা করবে, আল্লাহ বান্দার সাথে ওই রকমই মুআমালা করবে। আমরা ভরসা করি চাকরি বাকরি ছাড়া মনে হয় আল্লাহ খাওয়াবে না, বিদেশ না গেলে মনে হয় ঘরে ভাত আসবে না, খেতে খামারে কাজ না করলে মনে হয় আমার বিবি বাচ্চা সন্তানাদি বাল বাচ্চা যা আছে সব মনে হয় না খেয়ে থাকবে। আমার মনে হয় ব্যবসা বাণিজ্য না করলে আমার সংসার চলবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। যার কারণে আল্লাহ কয়, ও বান্দা, তোমার যখন এই বিশ্বাস, আমি তোমাকে চাকরি বাকরি করাইয়াই রিজিক দিব। চাকরি বাকরি ছাড়া রিজিক দেয়। সাহাবায়ে কেরাম যেরকম ঈমানওয়ালা ছিল, যেরকম ঈমান ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কারণে তাদেরকে খাওয়াইছে কি খাওয়ায় নাই? আপনারাই বলেন, বনের হিংস্র প্রাণী এরা কি কোনো কাজকর্ম করতে পারে? এদেরকে আল্লাহ খাওয়ায় না? সমুদ্রের মাছ এদেরকে আল্লাহ খাওয়ায় না? গবাদি পশু সবগুলোকে আল্লাহ খাওয়ায়, কিন্তু তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, যার কারণে আল্লাহ তাদেরকে সবকিছু সারাই খাওয়ার ব্যবস্থা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা অমুসলমান ভাইরা, আমরা আল্লাহ রাব্বুল ওই রকম ভরসা করতে পারি না, আল্লাহর উপরে ওরকম তাওয়াক্কুল করতে পারি না। আমি আপনি মুসলমান, আমার ভরসা ওরকম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন, যারা মুসলমান, তারা ভরসা করবে কার উপর? আল্লাহর উপর ভরসা করবে। কিন্তু আমরা তো আল্লাহর উপর ভরসা করতে পারি না, আমরা তো আল্লাহর উপরে ভরসা করি না। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর কলি মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর অনেক বড় ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য রওনা দিয়েছে। কি করার জন্য? হজ করার জন্য রওনা দিয়েছে, হজ করতে যাবে। হঠাৎ করে যখন রওনা দিয়েই দিছে, এমন একটা মরুভূমির সামনে পড়ছে, যেই মরুভূমি 7-8 মাইলের কম না, এত বিশাল বড় মরুভূমি পার দেওয়া লাগবে। এই মুহূর্তে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি আকাশের দিকে তাকাইয়া দেখে একটা কাক ঠোঁটের মধ্যে রুটি নিয়ে উইরা উইরা যায়। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি যখন কাকের দিকে লক্ষ্য করছে, কাকটা উইরা উইরা কোথায় যায়, আবার ঠোঁটের মধ্যে দেখা যায় রুটি। মালিক বিন দিনার আল্লাহর ওলি ওই কাকের পিছু নিয়া মালিক বিন দিনার আস্তে আস্তে রওনা হইতেছে। হঠাৎ করে কাকটা দেখে মরুভূমির মাঝখানে গিয়ে একটা গাছের নিচে গিয়ে থামলো। গাছের নিচে গিয়ে থামার পরে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি দূরের থেকে লক্ষ্য করে দেখে ওই গাছের নিচে একজন মানুষকে হাত পা বাঁধা ফালাইয়া রাখা হয়েছে। হাতও বাঁধা, পাও বাঁধা, চলতেও পারে না, কিছু ধরতেও পারে না।
মালিক বিন দিনার দূরের থেকে দেখে সে পড়ে আছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি কাছে যায় না, দেখে কাকটা তার সাথে কি বাপটা করে দেখবে। দূরের থেকে লক্ষ্য করে দেখে ওই কাকটা ওই রুটিটা মাটির মধ্যে রাখলো, মাটির মধ্যে রাইখা পা দিয়া চাপ দিয়া ঠোঁট দিয়া ছোট্ট ছোট্ট কইরা টুকরা বানাইলো। ছোট্ট ছোট্ট কইরা টুকরা বানাইয়া যেই বান্দার হাত পা বাঁধা তার মুখের উপরে তুইলা দিল। আল্লাহু আকবার। তার মুখের উপরে যখন তুইলা দেয়, ওই বান্দা আস্তে আস্তে ওই রুটির টুকরাটা গিলে গিলে খায়। এইভাবে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বারবার দেখে রুটির টুকরাগুলা ছোট্ট ছোট্ট কইরা কইরা তার মুখের মধ্যে দেয়। এইভাবে মুখের মধ্যে দিতে দিতে রুটিটা যখন শেষ হয়ে গেল, রুটিটা যখন ফুরিয়ে গেল, মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি কাকের দিকে লক্ষ্য করে দেখে ওই কাকটা ফুরুত করে আসমানের মধ্যে উইরা গেল। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি কাক যখন উইরা গেল, ওই বান্দার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ও আল্লাহর বান্দা, তোমার হাত বাঁধা পা বাঁধা কি হয়েছে তোমার? মালিক বিন দিনার এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দা কয়, আপনি কে? আপনাকে তো আমি চিনি না। আপনার পরিচয় কি? কি বা আপনার পরিচয়? কোথায় আপনার বাড়ি? মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তোমার হাত পা বাঁধা কেন তুমি বলো? ওই আল্লাহর বান্দা কয়, ও আল্লাহর বান্দা, আপনাকে তো আমি চিনি না, তবে শুনেন, আপনি কোথায় যাইতেছেন? মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি কয়, আমি হজ করার জন্য মক্কা মদিনায় যাইতেছি। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা জবাব দেয়, ও আল্লাহর বান্দা, আপনি যেরকম হজ করার জন্য মক্কা মদিনায় যাইতেছেন, আমিও আপনার মতো হজ করার জন্য মক্কা মদিনায় রওনা দিয়েছিলাম। আমার সাথে অনেকগুলো টাকা ছিল, আমার কাছে অনেকগুলো অর্থ সম্পদ ছিল। যখন আমি এই পর্যন্ত আসছি, ডাকাত দলেরা আমাকে চতুর্দিক দিয়ে অ্যাটাক করে বসছে। অ্যাটাক করে আমার কাছে যতগুলো টাকা ছিল, যত অর্থ সম্পদ ছিল, সবগুলো তারা ছিন্ন ভিন্ন করে নিয়ে গেল। যখন ছিন্ন ভিন্ন করে নিয়ে গেল, বিশাল বড় বন, 8-10 মাইলের মধ্যে কোনো বাড়ি ঘরের ব্যবস্থা নাই, মানুষের কোনো আনাগোনা নাই। এই মহা বিপদের মধ্যে আমি যেন কোথাও যাইতে না পারি। আমার হাতও বাঁধলো, পাও বাঁধলো, বাইন্দা আমাকে উপর কইরা অসহায়ের মতো ফলাইয়া রাইকা চইলা গেল। তখন আমি চিন্তা করলাম, এই মহা বিপদের মধ্যে, মহা মুসিবতের থেকে আমাকে কেউ বাঁচাইতে পারবে না। একমাত্র বাঁচাইতে পারেন তিনি হলো আমার রব। তখন আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসলাম, আল্লাহর উপরে ভরসা করলাম। আল্লাহ, এই মহা বিপদ থেকে কেউ আমাকে বাঁচাইতে পারে না, একমাত্র আপনি আমাকে বাঁচাইতে পারেন গো মালিক। আমি চোখের পানি ফালাইয়া কান্না করতে করতে যখন আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ রব্বুল আলামিন হঠাৎ করে দেখি কোথার থেকে যেন একটা কাক পাঠিয়ে দিচ্ছে। ওই কাক ঠোঁটের মধ্যে রুটি নিয়ে আইসা আমাকে খাওয়াইলো। আমাকে শুধু দুপুরে না, সকাল দুপুর বিকাল 3 বেলা এইভাবে কাক আইসা আমাকে রুটি খাওয়ায় যায়। আল্লাহু আকবার। ওই মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর বান্দারে কয়, আপনাকে যে রুটি খাওয়ায়া যায়,
আপনাকে যে আল্লাহ তাআলা এত পছন্দ করছে, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন, এই কারণে ওই আল্লাহর বান্দা কয়, হ্যাঁ আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি, আল্লাহর উপরে ভরসা করেছি, এই জন্য আল্লাহ প্রতিদিন এইভাবে আমাকে রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি হাতের বাঁধন ছাইরা দিছে, পায়ের বাঁধন ছাইরা দিয়া ওই আল্লাহর বান্দারে কয়, ও বান্দা তোমার কি পানির পিপাসা লাগে না? ওই আল্লাহর বান্দা বলেন তো, রুটি খাইলে পানির পিপাসা লাগে কি লাগে না? পানির পিপাসা লাগে। ওই আল্লাহর বান্দা জিজ্ঞেস করার পরে ওই বান্দা কয়, আমার পানির পিপাসা লাগছে, যদি একটু পানি পাইতাম তৃপ্তি সহকারে আমি পানি পান করতাম। ওই মালিক বিন দিনার আর ওই বন্ধু দুইজন মিলা পানির সন্ধানে বের হয়ে গেছে, মরুভূমি দিয়ে রওনা হয়েছে। যাইতে যাইতে বহু দূর পর্যন্ত গিয়েছে। বহু দূর পর্যন্ত যাওয়ার পরে দেখে একটা কূপের মতো দেখা যায়। ওই কূপের থেকে হরিণে সরাসরি কূপের মধ্যে মুখ দিয়ে পানি পান করতেছে। আল্লাহু আকবার। ওই মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি যখন দেখলো হরিণের সরাসরি কূপ থেকে যেহেতু পানি পান করতেছে, পানি কূপের বরাবর, একদম কূপ বরাবর না থাকলে হরিণে মুখ দিয়ে পান করতে পারে না। খুশি হইয়া কূপের কাছে চলে গেছে। যখন মানুষের আনাগোনা দেখছে হরিণ আর নাই, হরিণ চলে গেছে। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি আর ওই আল্লাহর বান্দা কূপের কাছে যাওয়ার পরে ওই কূপের পানি আর উপরে নাই, আস্তে আস্তে নিচের দিকে নাইমা গেছে। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি ওই কূপের কাছে যাওয়ার পরে চিন্তা করলো, হরিণের সরাসরি কূপ থেকে পানি পান করলো, আমরা আসলাম, পানি নিচে চইলা গেল। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি ওই বান্দারে কয়, ও বান্দা দেখো, আমার থৈলার মধ্যে একটা বদনা আছে আর একটা রশি আছে। ওই রশিটা বালতির মধ্যে বদনার মধ্যে লাগাও, বদনার মধ্যে লাগাইয়া ওই বদনাটা রশি দিয়া বদনাটা কূপের মধ্যে নামাইয়া দাও। ও আল্লাহর বান্দারা, যখন রশিটা বান্দা বদনাটা কূপের মধ্যে নামাইয়া দিছে, যতটুকু লম্বা রশি, যতটুকু লম্বা রশিটা ওই পর্যন্ত যাওয়ার পরে পানি মিলা গেছে। সুবহানাল্লাহ। অনেক কষ্ট করে পানি পান করার পরে ওই মালিক বিন দিনার আসমানের দিকে তাকাইয়া আল্লাহর কাছে কয়, গো আল্লাহ, তোমার নীলা খেলা তো বুঝলাম না। হরিণ রে কূপের থেকে সরাসরি তুমি পানি পান করাইলা, আর আমি আসলাম, তুমি পানি আস্তে আস্তে নিচে নামাইয়া নিলাম। আল্লাহ আসমান থেকে আওয়াজ দেয়, ও আমার ওলি মালিক বিন দিনার রে, হরিণ তো সরাসরি যখন বের হয়েছে বাসার থেকে আমার উপরে তাওয়াক্কুল করে, আমার উপরে ভরসা করে বের হয়েছে, যার কারণে আমি আল্লাহ ওই হরিণকে কূপ থেকে সরাসরি পানি পান করাইছি। সুবহানাল্লাহ। আর তুমি যখন বাড়ির থেকে বের হয়েছ, তুমি তো রশি বালতি নিয়ে বের হয়েছ, পানি পাইলে রশি বালতি দিয়ে পানি বের করবা। এই জন্য আমি আল্লাহ তোমার উপরে কেমনে জুলুম করি, রশি বালতি ছাড়া আমি আল্লাহ তোমাকে কেমনে পানি পান করাই। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমি আপনি যদি তাওয়াক্কুল করার মতো করতে পারতাম, তাহলে আল্লাহ চাকরি বাকরি ছাড়াও খাওয়াইতো কিনা। কিন্তু আমি চাকরি বাকরির উপরে ভরসা করার কারণে আল্লাহ কয়, ও বান্দারা, তোমরা যেহেতু চাকরি বাকরির উপরে ভরসা করো, আমি আল্লাহ চাকরি বাকরি ছাড়া তোমাদের খাওয়াবো না। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ডাইনে মাটি বামে মাটি ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা ওপরে বাঁশের ছাউনি মানুষ চিন্তা করে দেখো না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুসা পয়গম্বর ডাইনে তাকায় বামে তাকায় কাউকে দেখা যায় না মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইনে তাকায় কাউকে দেখা যায় না বামে তাকায় কাউকে দেখা যায় না মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নামের জিকিরের আওয়াজ যেন কোথা থেকে ভেসে আসে মুসা পয়গম্বরের কানে কোনো দিকে মানুষ খুঁজে পায় না কাউকে দেখাও যায় না মুসা পয়গম্বর আল্লাহ পাকের নামের জিকিরের আওয়াজ যেন কোথা থেকে ভেসে আসে যেই দিক থেকে আল্লাহ পাকের নামের আওয়াজ জিকিরের আওয়াজ ভেসে আসে ওই দিকে মুসা পয়গম্বর রওনা দিয়েছে মুসা পয়গম্বর যাইতে যাইতে বিশাল বড় একটা গাছ দেখা যায় ওই পর্যন্ত যাওয়ার পরে দেখে একটা বিশাল বড় চাক মাছি কি বিশাল বড় চাক মাছি যেই চাক মাছির ভিতর থেকে আল্লাহ পাকের নামের জিকিরের আওয়াজ ভেসে আসে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই চাক মাছিকে লক্ষ্য করে কয় ও চাক মাছি কোথা থেকে আল্লাহ পাকের নামের জিকিরের আওয়াজ আসে চাক মাছের ভিতর থেকে এক আল্লাহর বান্দা আওয়াজ দেয় ও আল্লাহর বান্দা আপনি কে আমি চাক মাছের ভিতরে আমি আল্লাহর এক বান্দা আল্লাহু আকবার চাক মাছের ভিতরে আমি আল্লাহর এক বান্দা আব্দুল্লাহ মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাকে লক্ষ্য করে কয় ও আল্লাহর বান্দা তুমি চাক মাছির ভিতরে কতদিন যাবত আল্লাহর নামের জিকির করো ওই আল্লাহর বান্দা কয় ও বান্দা মুসা আমি এই চাক মাছির ভিতরে একদিন না 2 দিন না 1 সপ্তাহ না 2 সপ্তাহ না 1 মাস না 2 মাস না 1 বছর না এই চাক মাছির ভিতরে আমি 400 বছর যাবত আল্লাহর পাকের নামের জিকির করি ওই আল্লাহর বান্দা বলতেছেন ও আল্লাহর বান্দা আপনি জিজ্ঞেস করলেন বিদায় আমি বললাম আমি এই চাক মাছির ভিতরে 400 বছর যাবত জিকির করি
मूसा पैगंबर अलैहिस्सलातु वस्सलाम বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যে 400 বছর যাবৎ আল্লাহ পাকের নামের জিকির করো, তোমার কি খাওয়ার প্রয়োজন হয় না? তোমার কি পানির পিপাসা লাগে না? ও জাকিরিন শাকিরিন বান্দা বান্দিরা যখন জিকির করে গো, যখন আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ পাকের নামের জিকির করে, ওদের পরিপূর্ণ শান্তি অনুভব অন্তরের মধ্যে হয় কি হয় না? অন্তরের মধ্যে শান্তি লাগে, অন্তরের মধ্যে মজা লাগে, তৃপ্তি চলে আসে। দুনিয়ার খানা তার না খাইলেও চলে, দুনিয়ার পানি পান না করলেও চলে। এই যে মজা, এই যে স্বাদ, এটা যারা জিকির করে তারাই শুধু বুঝে। কথা বলেন ঠিক কিনা? মুসা পয়গম্বর এই কথা বলার পরে বলল, ও আল্লাহর বান্দা, আমি তো আপনারে চিনি না, তবে আমার কোনো খাওয়ার দরকার হয় না, আমার পান করারও কোনো প্রয়োজন হয় না। যদি তুমি পান করাইতে চাও করাইতে পারো। মুসা পয়গম্বর জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? এই চাক মাছের ভিতরে 400 বছর যাবৎ আল্লাহ পাকের নামের জিকির করো, তোমার কি কোনো আশা নাই? তোমার কি কোনো আকাঙ্ক্ষা নাই? কি জন্য তুমি এতদিন যাবৎ আল্লাহর পাকের নামের জিকির করো? ওই আল্লাহর বান্দা চাক মাছের ভিতর থেকে আওয়াজ দেয়, আমার আকাঙ্ক্ষা আশা ভরসা হইল, এখানে আমি জিকির করি। 1 নাম্বার উদ্দেশ্য হলো আমি জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দুই নয়নে দেখতে চাই। আল্লাহু আকবার। আরেকবার বলি আল্লাহু আকবার। মুসা পয়গম্বর তিনি তিনার নাম প্রকাশ করে না। ওই আল্লাহর বান্দা কয়, আমি এখানে 400 বছর জীবিত জিকির করতেছি, আমার মাকসাদ হলো, উদ্দেশ্য হলো আমি জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দুই নয়নে দেখতে চাই। ও মুসলমান ভাইরা আমার, মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যদি আমার নামটা প্রকাশ করে দেই, আমি মুসা পয়গম্বর, তাহলে তো তার আরো কোনো আকাঙ্ক্ষা আশা থাকতে পারে, তা আর বলবে না। এই জন্য নিজের পরিচয় গোপন কইরা মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহর বান্দারে জিজ্ঞেস করে, ও আল্লাহর বান্দা, তোমার কি আরো কোনো আশা আকাঙ্ক্ষা আছে? ওই আল্লাহর বান্দা কয়, আমি যদি ঠান্ডা পানি পান করতে পারতাম, আমি যদি ঠান্ডা পানি পান করতে পারতাম, অন্তরটা ঠান্ডা হইতো। মুসা পয়গম্বর তাকে ঠান্ডা পানি পান করানোর জন্য, ঝর্ণার পানি নেওয়ার জন্য ঝর্ণার দিকে চলে গেছে। ঝর্ণার পানি আনার জন্য যখন মুসা পয়গম্বর পিয়ালা নিয়ে দৌড় দিছে, দৌড় দিয়া পানি আনার জন্য ঝর্ণার কাছে গেছে। ঝর্ণার পানি বেশি ঠান্ডা কি ঠান্ডা না? ঝর্ণার পানি অনেক ঠান্ডা। এই ঝর্ণার পানি আনার জন্য মুসা পয়গম্বর পিয়ালা হাতে নিয়ে ঝর্ণার মধ্যে চলে গেছে। যখন মুসা পয়গম্বর ঝর্ণার মধ্যে গিয়া পিয়ালাটা পানি বরট করেছে, পানি ভর্তি কইরা দৌড়াইয়া ওই আল্লাহর বান্দার কাছে চলে আসতেছে। মুসা পয়গম্বর যখন দৌড়াইয়া ওই বান্দার কাছে চলে আসে, যখন কাছাকাছি চলে আসে, দেখে, ও মুসলমান ভাইরা একটু খুব মনোযোগ দিয়ে শুনেন, যখন মুসা পয়গম্বর
পিয়ালা হাতে নিয়ে পানি নিয়ে যখন ওই আল্লাহর বান্দার কাছে আসছি, আসার পরে দেখে তার গলাটা একদিকে, শরীরটা আরেকদিকে, রক্তের বন্যা বইসা গেছে। সুবহানাল্লাহ, রক্তের বন্যা বইসা গেছে। মুসা পয়গম্বর যখন পানি পান করানোর জন্য ঝর্ণার পানি নিয়ে উপস্থিত হয়েছে, যখন এই অবস্থা দেখে তার মাথায় একদিকে, দেহ আরেকদিকে রক্তের বন্যা বয়ে গেছে। মুসা পয়গম্বর রাগে শুধু ফুফাইতেছে, কে এই বান্দা, এত ভালো বান্দাটা যে 400 বছর আল্লাহ পাকের নামের জিকির করেছে, এই ভালো মানুষটাকে কে হত্যা করেছে, কে মারছে, তাকে আজকে পাইলে আর উপায় নাই, তাকে জ্যান্ত কবর দিব। মুসা পয়গম্বর এই ভাবতেছে আর চিন্তা করতেছে, এত ভালো মানুষটারে কে মারলো, কে কতল করলো, কে হত্যা করলো। মুসা পয়গম্বর যখন এই ভাবতেছে, জঙ্গল থেকে একটা নেকড়ে বাঘ চলে আসছে। সুবহানাল্লাহ, একটা নেকড়ে বাঘ আইসা মুসা পয়গম্বরের চতুর্দিকে ঘুরে মাথা ঝুঁকায় আর লেজটা ঘুরাইয়া এই কথা বোঝায়, ও মুসা পয়গম্বর, এই আল্লাহর বান্দাকে আমি বাঘ হত্যা করেছি। মুসা পয়গম্বর দিশা পাইয়া ওই বাঘটার উপরে লাঠিটা মারবে, তাকে হত্যা করার জন্য আগ্রহ প্রকাশ করতেছি। এই মুহূর্তে আল্লাহ আসমান থেকে গায়েবী আওয়াজ দেয়, ও মুসা, ও জামানার নবী মুসা রে, রাগ করিস না, বাঘের কোনো দোষ নাই, বাঘের কোনো দোষ নাই। আমি আল্লাহ পাককে হুকুম করেছি ওই বান্দাটাকে কতল করার জন্য, যার কারণে কতল করেছে। আমি আল্লাহর কাছে ওই বান্দাটা এত প্রিয়, এত ভালো, এত মাহবুব, যেই বান্দাটার দুনিয়ার হায়াত শেষ হয় না, আমার কাছে আসতেও পারে না। আমি আল্লাহ প্রস্তুত আছি, কখন ওই আমার বান্দা, ওই আশিকিন, ওই সাকিরিনকে আমি শরাবান তুহুরান দিয়া মেহমানদারি করব। সুবহানাল্লাহ, এই জন্য আমি আল্লাহ অপেক্ষা করতেছি। দুনিয়ার হায়াত শেষ হয় না, কখন শেষ হবে, কখন মারা যাবে। এই জন্য আমি আল্লাহ নেকড়ে বাঘের মাধ্যমে তাকে হত্যা করাইয়া দুনিয়ার হায়াত শেষ করাইয়া আমি আল্লাহর কাছে নিয়ে আসছি। আমি আল্লাহ একে দুনিয়ার পানি পান করতে দিব না, আমি আল্লাহ একে দুনিয়ার খাওয়াবো না, আমি আল্লাহ একে জান্নাতের মেহমানদারি করার জন্য উপস্থিত হয়ে আছি। আল্লাহু আকবার। এই জন্য যারা জিকির করে তারা ঠকে না, যারা জিকির করে তাদের কোনো লস নাই। কথা বলেন ঠিক কিনা? যারা জাকিরিন, যারা শাকিরিন, তারা দুনিয়াতেও জিকিরের মধ্যে মজা পায়, মৃত্যুর পরেও সাথে সাথে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি একটা জিকিরের আমলের কথা আপনাদেরকে বইলা যাই। জিকিরের অনেকগুলা ধরন আছে, ওই দিকে আমি যাব না, তবে একটা জিকিরের ধরন, একটা আমল শুইনা রাইখেন। যেই ব্যক্তি প্রত্যেক দিন 6 বার তাসবিহে ফাতেমির আমল করবে, কয়বার? যেই ব্যক্তি প্রত্যেক দিন 6 বার তাসবিহে ফাতেমির আমল করবে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমলগুলাকে বলা হয় তাসবিহে ফাতেমি। এই আমলগুলা যেই ব্যক্তি প্রত্যেক দিন 6 বার, 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, শোয়ার আগে 1 বার, এই হলো 6 বার।
যেই ব্যক্তি এই তাসবিহে ফাতিমের আমল করবে, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাকে 2টা পুরস্কার দিবেন। কয়টা? 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল হলো, ওই ব্যক্তির সারাদিন কাজ করার কারণে ক্লান্ত চলে আসে কি আসে না? একটা মানুষ সারাদিন পরিশ্রম করলে একটা ক্লান্তি চলে আসে। যখন এই আমলগুলা করবে, আল্লাহ সারাদিনের সমস্ত ক্লান্তিগুলো আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লা